হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে টিনার ব্লগ এসছে 3 দিন পরে, কারণ ওদের ওখানে 5 দিন ধরে লোডশেডিং চলছিল। 3 দিন ব্লগের আগে আমরা দেখেছি লোডশেডিংয়ের আসতে যাচ্ছে ব্যাপার নিয়ে একটা ভিডিও দিয়েছিল। নেক্সট 3 দিন পর আজকে আবার ভিডিও এলো, অর্থাৎ ঝড়ের পরবর্তীকালে কী কী হয়েছে সেগুলো দেখিয়ে একটাও ভিডিও দিয়েছে। দেখো, ভিডিও আসার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে কন্ট্রোভার্সি। না, 5 দিন পরে ভিডিও কেন? আমি প্রশ্নগুলো আগে বলে নিই। নিশ্চয়ই এখানে ছিল না, অন্য কোথাও ছিল। 5 দিন ধরে কোথাও ঘুরে এলো। সব জিনিসের চার্জ নেই, তাহলে টোটোর চার্জ কি করে দিল? নাহলে টোটোয় কি করে ঘুরতে গেল? হ্যান ত্যান এক্সেট্রা এক্সেট্রা। আমি তাই ভাবি, এদের কত কাজ, কত চিন্তা, কত যুক্তি, কত ব্যাখ্যা। কিন্তু এর যুক্তি, ব্যাখ্যা, তর্ক বা এই যে চিন্তা শক্তি, গল্প, এছাড়া যে পেছনে আরও অন্য কিছু থাকতে পারে, বা নর্মাল জিনিস যেটা দেখাচ্ছে সেটাও হতে পারে, এটা ভাবতেও চায় না, মানতেও চায় না, কারণ কন্ট্রোভার্সি করতে হবে। আমার অপোজিটে যে আছে, অর্থাৎ টনদীপের অপোজিটে, মানে টনদীপের যার সঙ্গে লড়াই, তাকে আমার কোনোভাবেই ভালো বলা যাবে না। তার কোনো পজিটিভ দিক টেনে আনা যাবে না। তার পজিটিভনেস থেকেও খারাপ জিনিসটা তুলে আনতে হবে। এক্স্যাক্টলি আমরাও তাই করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমরা যে পয়েন্টগুলো তুলে আনার চেষ্টা করি সেগুলো কি ভ্যালিড পয়েন্ট নয়? বা এটাই কি কাম্য হওয়া উচিত নয়? যাই হোক, সেই প্রসঙ্গগুলো পরে। সবাই সবার যুক্তি দেবে, সবাই সপক্ষে লড়াইয়ের জন্য রেডি আছে, সেটা কথা না। কথাটা হচ্ছে টোটোর ব্যাটারি। ফার্স্ট বলি, টোটো করে ঘুরতে গেল একবার নয় দুবার, তাহলে টোটোয় চার্জ কি করে দিল? আচ্ছা, আমরা কদিন ধরেই দেখছিলাম যে ওর দাদা তোমার পুলিশের গাড়িতে গাড়ি করে, একটা লাল গাড়ি দেখেছিলাম যেটা পুলিশ লেখা ছিল, ওই গাড়ি করেই বোধহয় কাজ করছিল বা কোনো ডিউটিতে ছিল। মানে কেউ ডিউটিতে ছিল, তার গাড়ি চালাচ্ছিল, সেই গাড়িটাই চালাচ্ছিল, টোটো কিন্তু চালাচ্ছিল না। কাজে এর থেকে আমরা ধরে নিতেই পারি যে টোটোটা বেশ কিছুদিন ধরে ব্যবহার হয়নি। অন্তত ঝড়ের এর আগে যে ভিডিওটা বাবলা এসেছিল 3 দিন আগে, তাতেও দেখেছিলাম যে ওর দাদা টোটো নয়, ওই গাড়ি চালাচ্ছিল। তাহলে এখানে আমরা ধরেই নিতে পারি যে টোটোটা ব্যবহার হয়নি, টোটোয় অটোমেটিক্যালি চার্জটা ছিল। এবং আমরা জানি যে টোটো না চালালে ব্যাটারিটাও ইউজ হয় না, টোটোর চার্জটাও নষ্ট হয় না। মানে ব্যাটারির চার্জ, তো টোটোর ব্যাটারিতে চার্জ দিতে হয়, তাই সেটা নষ্ট হয় না। সেটা ছিল হয়তো ঠিকঠাক, তার জন্যই ওরা চলে এমার্জেন্সির জন্য টোটো চড়ে যেতে পেরেছিল সকালবেলা। নিশ্চয়ই তোমরা দেখেছো ওরা কেন বেরিয়েছিল টোটোতে করে। কারণ পানীয় জলের দরকার ছিল, জল আনতে গেছিলো ওরা, ডিস্টিল ওয়াটার যেখান থেকে আনে সেখান থেকে আনতে গেছিলো। প্লাস হেরিকেন ধরাবার জন্য কেরোসিন তেলের প্রয়োজন ছিল, সেটা আনতে গেছিলো। তাহলে এমনি এমনি সকালবেলা যে টোটো করে ঘুরতে বেরিয়েছিল, সেটা শুধু ঘোরা ছিল না, সেটা কোনো কাজের জন্যই ওরা গেছিলো। এবং ওটা বেসিক নিডস, অর্থাৎ লোডশেডিংয়ে আমার একটা সাবস্টিটিউট আলো প্রয়োজন হবে, তার জন্য জ্বালানি তেল আর হচ্ছে পানীয় জল, যেটা না হলে মানুষের চলবেই না। আচ্ছা, এই জন্য তো বেরিয়েছিল, সেটা আমরা দেখেছি, কারণের নিয়েই বেরিয়েছিল। নেক্সট যেটা নিয়ে কথা হচ্ছে, যে পরে ওরা যে নদীর ধারে গেছিল, যখন কিনা নদীতে জোয়ার অর্থাৎ বান এসেছিল, সেই সময় কেন কি দরকার ছিল যাওয়ার? আচ্ছা, এটা তো ওদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের এখানেও কলকাতায় গঙ্গায় বান আসে, জানো নিশ্চয়ই, নদীতে তো বান আসবে। তা সেই সময় সতর্কতা তো জারি থাকেই, যাতে কেউ নদীতে না নামে এবং একটা ডিস্টেন্স মেনটেন করে। তা অনেকেই কিন্তু জোয়ার বা এই বান দেখতে গঙ্গার ধারে যায়। আমি শহরের কথা বলছি, এবার গ্রামের লোক যেতেই পারে, যাদের পাশ দিয়ে নদী যাচ্ছে তারা দেখতেই পারে, যেভাবে আমরা গঙ্গাকে দেখি। তা সেই রকম বান আসা দেখাটা সত্যি ভয়ঙ্কর জিনিস, কিন্তু দেখতে অনেকেই যায়, অভিজ্ঞতা কে না করতে চায়। এটাকে নিয়ে অনেকেই ঠাট্টা তামাশা করছে, বিশেষ করে কিমা করছে। অন্যদের কথা তো ছেড়েই দিলাম, কিমা শুরু করে, অন্যদের মুখে মুখে সেগুলো ঘোরে, এটাই তো স্ট্র্যাটেজি। মানে প্রধান যে দালাল সে আগে বলবে, তারপর সবাই সেটাকে নিয়েই টপিক বানাবে। তা কি দরকার ছিল? এটা অনেকটা সেই মদ্দা মদ্দা ব্যাপার, মেয়েলি কোনো ব্যাপার না, যাওয়ার কি দরকার ছিল? তা কিমার কি চিন্তা হচ্ছিল ভাইয়ের বউকে নিয়ে, যে এই দুর্যোগের মধ্যে বেরোনোর কি দরকার ছিল? এতে কি কোনো ভয় নেই? নদীর ধারে গেছে, নদীর জল অত বেড়ে গেছে, সেটা আবার দেখতে যাওয়া, ওই সময় যদি বাজ পড়ে, এ কত ভয় না। ভালো, নিশ্চয়ই ভালো, যেটা ভালো সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। কারোর জন্য দুশ্চিন্তা করছি, সে আমার শত্রু হোক না কেন, কিন্তু আমি তো দুশ্চিন্তা করছি। তা ভয়ের কিছু নেই, ভয়কে বাবা জয় করতে হবে। কারণ আমি কেস লড়ছি, আমি হাইকোর্ট দেখে ফেলেছি, কাজে সামান্য একটা নদীর বানকে কি আমি ভয় পেতে পারি? আমি যে দুর্যোগ আমার জীবনে দেখেছি, টিনার হয়ে বলছি, দেবো না আমার জীবন, আমি যে দুর্যোগ আমি দেখে ফেলেছি, আমার একটা কমফোর্ট জোন থেকে আমি বেরিয়ে গেছি, আমাকে বের করে দেওয়া হয়েছে, আমার চরিত্রকে হাটে বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে। তারপরে আমি যে এতদিন ধরে আমার যে এফর্ট, যে ফ্যামিলির প্রতিটা লোকের ওপর নিজের ফ্যামিলি ভেবে, নিজের সংসার ভেবে আমি দিলাম, সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে এরকম ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে।
টাকা পয়সাটাকে নয়, তার স্মৃতিটাকে, সেটাকে মনের কোনো গভীরেও স্থান দেয়নি। হ্যাঁ, তার জন্য অনেক নাটক করতে হয়েছে, অনেক ভিডিও নেমেছে, মনে পড়ে না, ছেলের কথা ভাবো না, ফিরে আসছো না, হ্যান ত্যান। কিন্তু কোনো পক্ষ থেকে, অর্থাৎ না ছেলের পক্ষ থেকে, না মায়ের পক্ষ থেকে, অর্থাৎ হাজব্যান্ড এবং শাশুড়ির কথা বলছি, না টিনার সঙ্গে কোনো যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, এমনকি ফোনেও। এখানে তো আমাদের আমি সাপোজ টিনার শাশুড়ির জায়গায় থাকতাম, অ্যাজ ইফ আমি তো একবার বউয়ের কাছে গিয়ে কথা বলার চেষ্টা করতাম যে ভাই, তুমি কি চাও, তোমার মনে কি আছে, কারণ আমার ছেলে এই রকম, তুমি কি চাও সেটা বলো। যদি তোমার মনের ইচ্ছা পূরণ না করতে পারি আমরা বা আমাদের ফ্যামিলি বা আমার ছেলে, তাহলে বসে একটা সেটেলমেন্ট করা হোক, অথবা তুমি সব কিছু ভুলে আবার নতুন করে সংসারে চলে এসো। এই তো কথা, হয় তুমি সেপারেট হয়ে যাও, নয় তুমি সংসারে ফিরে এসো, বসে কথা। হয়তো বা এরকম ধরনের কথা হবেই না, কিন্তু একটা চেষ্টা তো মানুষ করতো। কিন্তু ওর মার দিক থেকে না কোনো চেষ্টা দেখানো হয়েছে, না করা হয়েছে, শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়ে বলানো হয়েছে। কিন্তু এটা কি কোনো একটা সংসারে সেই পরিবারের বউয়ের এটা প্রাপ্য ছিল? হ্যাঁ, সে অন্যায় করেছে, সে বিশাল পাপ করেছে, তার অন্যায়ের তুলনা হয় না। কিন্তু সে এমন কি করে ফেলেছে, সে বাড়ি থেকে বেরিয়ে তো অন্য পুরুষের হাত ধরে অন্য বাড়িতে চলে যায়নি। সে কিন্তু তার মার হাত ধরে, ভাইয়ের হাত ধরে, দাদাদের হাত ধরে মামার বাড়ির লোকজনের সম্মুখে নিজের বাপের বাড়িতে এসছে। তারপরেও তাকে অন্যায়ভাবে বলা হয়েছে সে নাকি অন্যত্র গিয়ে বাস করছে, যখন কিনা সে তার ভিক্ষামার বাড়িতে ছিল। কেন ছিল? সেটারও অপপ্রচার, দাদা নাকি মেরে বার করে দিয়েছে। সে সবার থেকে বাইরে গিয়ে একজনের বাড়িতে, এখন সবাই জানো তার জন্য নামটা বলছি, ভিক্ষামার বাড়িতে ছিল, যার অ্যাড্রেস কারোর পক্ষে জানা সম্ভব হবে না, কারণ সেই সময় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা ভিউয়ার্সরা নানাভাবে যোগাযোগ করার চেষ্টা করছিল, হয়তো বা বাড়িতে গিয়ে দেখা করার চেষ্টা করছিল, যেটা কিনা আমরা প্রমাণ টন্দীপদের বাড়িতে দেখতেই পেয়েছি যে কীভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গিয়ে ওখানে দেখা করেছিল, ব্যাপারটা বোঝার চেষ্টা করেছিল। হয়তো বা টিনার দিকেও ওদিকেও চেষ্টা করা হয়েছিল, ভিউয়ার্সরা কেউ কেউ যোগাযোগের চেষ্টা করেছিল। তার জন্য, এটা আমার কথা নয়, এটা টিনা নিজে মুখেই বলেছে, এইসবের দৌরাত্ম থেকে এড়াবার জন্যই ও একটা এমন জায়গায়, অর্থাৎ গোপন জায়গায়, যেটা মানে সম্বন্ধে কেউ জানে না সেরকম একটা জায়গায় আশ্রয় নিয়েছিল, এবং ওর বাবার মায়ের সবার কনসেন্টেই ছিল। এবং এখন তো সবাই জানো ভিক্ষা মা ওদের কতটা প্রিয় বা কতটা আপন সেখানে ছিল। এবং যখন সব কিছু দেখেছে অন্য রকম হয়ে গেছে, আর কিছু মিটমাট করার নেই, তখন ও এক সময় ফিরে এসছে। হ্যাঁ, তখনও বলা হয়েছে দাদা বৌদির বিয়েতে নাকি ও ছিল না, পুরো ভুলভাল কথা। ও দাদা বৌদির বিয়েতেও ছিল, অনুষ্ঠানও অ্যাটেন্ড করেছে, শুধু ওকে দেখানো হয়নি, এটা হলো কথা। কাজেই যা হয়ে গেছে তা হয়ে গেছে, কিন্তু এদের অপপ্রচার থামবে না। কারোর সাথে আমার রিলেশনশিপ থাকা মানে তার সঙ্গে গিয়ে থাকা, তার বাড়িতে গিয়ে ওঠা। আমার ডিভোর্স হয়নি, আমি কিনা না বুঝেই আমি তাকে বিয়ে করে ফেললাম অবৈধভাবে, তার সঙ্গে ঘুরতে যাচ্ছি, তার সঙ্গে বেড়াতে যাচ্ছি, তার সঙ্গে হ্যাঁ সব কিছু করে ফেলছি। এটা কি সম্ভব? অথচ কিন্তু আমরা সবসময় দেখছি ওকে ওর বাপের বাড়িতে, এখনও তাই, আগেও তাই। আগেও ভিডিও ও ইরেগুলার ছিল, এখনও ভিডিও ইরেগুলার, কারণ ওর সবসময় এতে বিজি থাকতে ভালো লাগে না। এটা আমরা দেখেছি, কারণ মানসিক অশান্তি। রেগুলার ভিডিও দেবে সেই প্রশান্তিটা ওর মনে নেই, কারণ ওর সংসার ভেঙে গেছে, ওর একটা সম্পর্ক শেষ হয়ে গেছে। শুরু করার যে বয়স, সেই বয়সে ও একটা সম্পর্কের শেষ প্রান্তে এসে পৌঁছেছে, এবং সব থেকে ওর যে প্রিয় জিনিসটা সেটা ওর কাছে নেই। কাজেই ওর একমাত্রই লক্ষ্য প্রথম থেকেই ধ্যান জ্ঞান ছিল ওর ছেলেকে ফিরে পাওয়া, যেটা ফিরে পেতে ওর এতগুলো দিন, এতগুলো সময় প্রথম দিকে বৃথা চলে গেছিল কিছু ভুল সিদ্ধান্তের কারণে, ভুল লোকের পাল্লায় পড়ে। এখন যা করছে একটা লিগালি ঠিকঠাকভাবে চলছে, ভবিষ্যতে দেখতেই পাবে, আমার কথা তো পুরোটা নয়। যাই হোক, সেটা নিয়ে যে লোকের কত দুশ্চিন্তা, কেন বৃষ্টি বাদলে অমুক করছে তমুক করছে, আরে তার বাবা মা বুঝবে, তার গার্জিয়ান বুঝবে, ও নিজে বুঝবে। আর যদি ওর কিছু হয় তাহলে তো ভালোই, তোদের আর দুশ্চিন্তা থাকে না, তোর ভাইয়ের কিছু থাকে না, কিন্তু ওর কিছু হবে না, কারণ ভগবান সহায় আছে। ওর যেটা উদ্দেশ্য, ওর যেটা এখন লক্ষ্য, সেটা না কাজ করা পর্যন্ত ওর কিছুই হবে না। ও আরও শক্ত হয়ে উঠছে, বুঝছিস না? ও ভয়কে করেছে জয়, তোরা যাতে ভয় পাচ্ছিস ও সেটাকে ভয় পাচ্ছে না, ও সেটাকে দেখতে ভালো লাগছে, কারণ ও বুঝেছে যে প্রতিকূল পরিস্থিতিতেই মানুষের মনে অনেক লড়াইয়ের শক্তি আসে। সবসময় আমার জিনিস ফেভারে থাকবে সেখানে আমি কিন্তু সেই শক্তি পাবো না। আস্তে আস্তে অনেক নিজেকে চেঞ্জ করেছে, করবে, এবং ভবিষ্যতেও করতে থাকবে, এবং ওর লড়াইটা সবসময় চলবে, এটা তোমরা জেনেই রাখো। কারণ লড়াই তো সবে শুরু হলো, এখনো প্রচুর লড়াই বাকি। একটা মেয়ে যখন স্বাভাবিক জীবন থেকে লড়াইয়ের ময়দানে নামে, সেই লড়াইটা বহুদিন লড়েই যেতে হয়।
কারণ মেয়েদের লড়াই বোধহয় সারা জীবন থাকে, আর প্রতিদ্বন্দ্বী ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়েদেরই পাবে পাশে। দেখো পাচ্ছ না, সব ক্রিয়েটাররা কারা? ম্যাক্সিমামই মেয়ে। ছেলে কোথায়? হ্যাঁ, স্বয়ং শাশুড়ি সেও মেয়ে। যারা বাজে কথা বলে তারা মেয়ে বই, ছেলে তো নয়। যে মেয়েরাই একটা মেয়েকে সবসময় নিচুভাবে দেখাতে ভালোবাসে। আমি একজন মেয়ে হয়েও এটা এটা বলছি, কারণ আমি দেখছি তাই বলছি। সবাই বুঝছো, তোমরাও দেখছো, আমরাও দেখছি। যাই হোক, অবশেষে ওদের বাড়িতেও হলো খিচুড়ি, আলুর দম, চাটনি। হ্যাঁ, ডিমের কষা হয়নি। তার মানে এটাই হচ্ছে নর্মাল, যে বর্ষাকালে আমরা খিচুড়ি খাই, বৃষ্টি হলে খিচুড়ি খাই। কেন খাই? খেতে ভালো লাগে তো, নো ডাউট। তাড়াতাড়ি হয়, মানে কোনো ঝামেলা নেই, চট করে হয়ে যায়, তার জন্য খাওয়া। তার মধ্যে নেই কারেন্ট। অবশ্য করে হেরিকেন, বহুদিন পর দেখলাম হেরিকেনের চল তো প্রায় যেতে বসেছে। হেরিকেন জ্বালাতে দেখলাম। আমরা তো ম্যাক্সিমাম মোমবাতি ইউজ করি, কারণ এখন অত কেরোসিন তেলও পাওয়া যায় না, অত হেরিকেনের প্রবলেম আছে। হেরিকেন ওই পরিষ্কার টরিষ্কার করে রাখার অনেক ঝামেলা। হ্যাঁ, হয় না আমাদের এখানে লোডশেডিং, ওসব প্রয়োজন হয় না, কিন্তু এমার্জেন্সি বলে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে তোমার মোমবাতি। কারণ এখন না লোডশেডিং হতে হতে আমাদের এলাকাটায় এমার্জেন্সিগুলো আমাদের প্রায় বিকল হতে বসেছে। মানে না জ্বালাতে জ্বালাতে যা হয়, ওই ঘরে শোপিসের মতো পড়ে রয়েছে, ওগুলো আর জ্বালালেও বোধহয় জ্বলবে না, ব্যাটারি মনে হয় শেষ হয়ে গেছে। মানে না ইউজ করলে যা হয়, চার্জ হয় না, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আস্তে আস্তে সেগুলোও অবসলেট হয়ে যাবে, কারণ লোডশেডিং অনেকটাই কমে গেছে। এখন লোডশেডিং হওয়া মানে কারেন্টের কাজ হওয়া, মেসেজই চলে আসে এই এই কারণের জন্য কারেন্ট অফ রাখা হচ্ছে, হয়তো 8 ঘন্টা 10 মিনিট 20 মিনিট, এটা কোনো একটা ম্যাটার করে না। যাই হোক, এই হলো ব্যাপার। তারপরে অবশেষে এলো সন্ধেবেলা কারেন্ট, এবং সবার প্রথমে যেটা করার হচ্ছে সব জিনিস চার্জে বসিয়ে দাও। কারণ আমাদের এখন ব্যাটারির মতো লাইফ, তাই না? ব্যাটারিতে যত চার্জ থাকবে আমরা তত কর্মক্ষম থাকবো, অর্থাৎ মোবাইল হাতে নিতে পারবো। সব জিনিসই তো চার্জে চলে, সমস্ত জিনিস। একটা তোমার মনে করো ফ্রিজ বলো, কারেন্টেরই তো জীবন আমাদের। ফ্রিজ বলো, মাইক্রোওভেন বলো, জলের পাম্প বলো, শীতকাল হলে গিজার বলো, সব জিনিসেই তো লাগে। কারেন্ট ছাড়া কি চলে? পাকা আলো তো ছেড়েই দিলাম। এই হলো ব্যাপার। তাহলে কারেন্ট এলো, জীবনে শান্তি এলো। মনে হয় যেন কারেন্ট ছাড়া আমরা অচল। সেই ছোটবেলায় রচনা পড়ার মতো, যে ইলেকট্রিসিটি দৈনন্দিন জীবনে কতটা প্রয়োজন, এইদের দেখলে তাই বোঝা যাচ্ছে, তাই না? যখন আমরা এরকম ঝড়ের মধ্যে পড়ি, বা কোনো কারণে আমাদের এখানে কী বলে ওটাকে, ট্রান্সফরমারের যদি কোনো গন্ডগোল হয়, অনেক সময় ট্রান্সফরমার তো বাস্ট করে মানে মানে কী বলে ওটাকে, বন্ধ হয়ে যায়, মানে ওভারলোড হয়ে যায়। সেই সব কারণে অনেক সময়ই অনেক রাতে কারেন্ট থাকে না, হয়তো 4-5 ঘন্টা কারেন্ট থাকে না। এটা এমার্জেন্সি কারণ, সেক্ষেত্রে বোঝা যায় যে কারেন্ট না থাকলে জীবনটার কী দশা হয়। যাই হোক, অ্যাকচুয়ালি তাই দেখলাম, আমরা বুঝতে পারলাম অনেকদিন পর, প্রত্যেকেই বুঝেছি কম বেশি, যে কারেন্ট নেই, লোডশেডিংয়ে মোবাইলে চার্জ নেই, আমরা তার জন্য কতটা কষ্ট পেয়েছি। গরম তো ছিলই, এটা একটা এক্সট্রা পাওনা। যাই হোক, যে যাই বলো, কারেন্ট যখন এসছে, এবার আশা করি আবার জীবনটা স্বচ্ছন্দে নর্মাল লাইফে চলে আসবে। কথা না বলেই নয়, সন্ধেবেলা বর্ষার দিনে আলুর চপ এটা করলো, দেখলাম বেশ ভালো লাগলো দেখতে। আলুর চপ সঙ্গে চা মুড়ি দারুণ জমে যায়। তারপরে ম্যাগি কিনে নিয়ে আসলো, রাত্রে ম্যাগি খাবে বলে, যদিও খাওয়া দেখায়নি, সব কিছু দেখা সম্ভব নয়। তার মধ্যে লোডশেডিং, তার মধ্যে আলো নেই, ওদের তো আলোই ঠিকঠাক করছিল না, দেখেছো নিশ্চয়ই আলোর প্রবলেম হচ্ছিল, স্বাভাবিক, এটা হবেই। তারপর ঘরে মোবাইলের সংখ্যা তো নিতান্তই কম নয়, সবগুলো মোবাইল ইউজ হচ্ছে, করতে তো হবেই। যেখানে টন্দি পাড়ার লোকের মোবাইল চার্জ দিচ্ছে, সেখানে এদের ঘরে তো এতগুলো মোবাইল, এরা কোথায় চার্জ দেবে বলো? কাজেই অফ, তার জন্যই আমরা ব্লগিং দেখতে পারিনি, সম্ভব হয়নি। আর যখন সম্ভব হবে তখন আমরা দেখতে পাবো, এই হলো কথা। কাজেই নিন্দুকেরা নিন্দা তো করবেই, আর আমাদের কাজ হচ্ছে সেই নিন্দার প্রতিবাদ করা। এটাই বললাম, এটুকুই বলে শেষ করছি আজকের ভিডিওটা। নেক্সট ভিডিওতে অবশ্যই আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো লাগলে লাইক কমেন্টস করো, আর ভিডিও ওয়েট করো। টাটা।